চুপ্পুকে যেন তেন ব্যক্তি হলে তাকে শেখ হাসিনা প্রেসিডেন্ট করতো না। আওয়ামী লীগের মধ্যেও দেখবেন যে অনেক আপনার গুঞ্জন ছিল যে একটা অপরিচিত দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে নাই এমন একটা মানুষকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে। চুপ্পু আপাদমস্তক একটা দুর্নীতিবাজ লোক। আপনার ৭২ থেকে ৭৫-এ সে রেশনের দুধের ডিলার ছিল। সেই ডিলারশিপের দুর্নীতি করে সে শেখ মুজিবের সময় পর্যন্ত জেল খেটেছে। তার সাথে যারা জেল খেটেছে জাসদ ছাত্রলীগের নেতা একই জেলায়, তাদেরকে আমরা পার্সোনালি চিনি যে এরকম একটা দুর্নীতিবাজ মানুষ। তারপরে হচ্ছে যে আপনার দুদকের কমিশনার থাকা অবস্থায় তার ব্যাপারে অভিযোগ আসছে বস্তা বস্তা টাকা দুর্নীতির ব্যাপারে। তিনি বিচারক ছিলেন, জাজ হিসাবে তার কলিগরা সবাই তাকে দুর্নীতিবাজ মনে করেন। ইতিমধ্যে তার ব্যাপারে অভিযোগ আসছে মালয়েশিয়া, দুবাইতে তার সেকেন্ড হোম আছে। এবং আপনারা জানেন যে দুবাইয়ের মতো জায়গায়, মালয়েশিয়ার মতো জায়গায় আপনি যদি বাড়ি কিনতে না পারেন, ইনভেস্ট করতে না পারেন, টাকা দেখাতে না পারেন, আপনি ওখানে সেকেন্ড রেসিডেন্সি পাবেন না। তো এইরকম টোটাল একটা হাইলি করাপ্ট এলিগেশন যার ব্যাপারে আছে, তেমন একটা মানুষকে রাষ্ট্রপতি পদে থাকার অধিকার শুরুর দিন থেকেই ছিল না। তারপরে হচ্ছে এমন একটা লোককে আবার দেখেন এসালাম ইসলামী ব্যাংকে এনে বসিয়েছে, যেই ব্যাংকটা দখল করা হয়েছে। এবং শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা ব্যাংক থেকে ৯৪,০০০ কোটি টাকা লুট হয়ে গেছে, একটা ব্যাংক থেকে। তো এই টোটাল সিন্ডিকেটেড করাপশন গত ১৬ বছরে যাওয়া হয়েছে, তার বেনিফিশিয়ারি হচ্ছে চুপ্পু। অতএব তিনি প্রথম দিন থেকেই এই পদে থাকার যোগ্য ছিলেন না। আমরা সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও তাকে কোনোভাবে যেন দেশ ত্যাগের সুযোগ দেয়া না হয়। তাকে এই অভিযোগ যেগুলো আছে এগুলো নিয়ে দুর্নীতি, দুদক থেকে শুরু করে ডিফারেন্ট ডিপার্টমেন্টে তার সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা, শপথ লঙ্ঘন করেছেন কিনা, আসলেই শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কিনা, এগুলো সিরিয়াসলি সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। তদন্ত এবং বিচারের প্রসেস শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে যেতে দেওয়া উচিত না। যদি দেয়া হয় তাহলে ইতিমধ্যে কিন্তু মানব জমিনের সাথে ইন্টারভিউ, এপি, এফপি, রয়টারের সাথে ইন্টারভিউতে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সরকার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট তিনি দিয়েছেন। এবং এই সরকারকে আগামী দিনগুলোতে যে ইন্ডিয়ান হেজিমনি আছে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন আছে, সেটাকে সামনে রেখে সে সরকারকে বিব্রত করবে। অতএব এইরকম কোনো ফাঁদে যেন সরকার পা না দেয়, সেটার জন্য আমরা আহ্বান করছি। থার্ড ফাইনাল কথা হচ্ছে, নতুন যাকে রাষ্ট্রপতি করেন আমরা চাই তিনি যেন জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন, আমাদের মুক্তির লড়াইকে ধারণ করেন, এমন একজন মানুষকে হয়। প্রয়োজনে বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপ যারা আছেন, ক্রস পার্টি একটা ঐকমত্যে আসা যায় কিনা, যে আলোচনাটা আমরা ঐকমত্য কমিশনে তুলেছিলাম যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদায়নের ব্যাপারে সব দল মিলে একমত হতে পারে কিনা। তা না হলে যেটা হবে যে রাষ্ট্রটা ভেঙে পড়বে, প্রতিষ্ঠানগুলো থাকবে না, ভেঙে পড়বে। খুবই দুর্নীতি বা